ফারহানা বিথি আর রাদের কি সত্যি সত্যি ডিভোর্স হয়েছে? ফারহানা বিথি তার পেজে স্টোরি দিয়েছিল যে রাদের সাথে ডিভোর্স হয়েছে, পরে আবার সেটা ডিলিটও করে দিয়েছে। কিন্তু এটা কি সত্যি? বিথি দেখলাম আবার টিকটকে ভিডিও পোস্ট করেছে, সেখানে তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে যে কেউ তাকে আঘাত করেছে। অন্যদিকে মানুষ কমেন্ট করতেছে যে রাত নাকি ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি। আসল কাহিনী কি তা দর্শক আপনাদের কি মনে হয়? আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে ক্লিক করে দিবেন। যদি সত্যি সত্যি এরকমটা হয় তাহলে খুবই দুঃখ পাবো, কারণ কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাক। তাদের একটা বাচ্চা আছে, এখন যদি তাদের সংসার ভেঙে যায় তাহলে ওই বাচ্চাটা বাবা মা হারা হবে। বাবা মায়ের ডিভোর্স হলে সবথেকে বেশি সাফার করতে হয় সন্তানকে, কারণ বাবা মা দুজনেই আবার বিয়ে করে সংসার সাজায়, আর মাঝপথ থেকে বাচ্চাটা এতিম হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ফারহানা বিথি আর রাদের ভিতর কত ভালোবাসা দেখি আমরা, তাহলে কি এসব মিথ্যে ছিল? মানুষ আসলে কি বিশ্বাস করবে? বাস্তব কথা হলো সোশ্যাল মিডিয়া আমরা যা দেখি তার 99%ই শুধু মানুষকে দেখানোর জন্য, এর পিছনের গল্প ভিন্ন। এই তো কয়েকদিন আগে ফারহানা বিথি তার ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় সে তার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি উদযাপন করতেছে একটি কেক কেটে। এরপর সেখান থেকে মানুষ আইডেন্টিফাই করে ফেলে যে এই শাশুড়ি তো চেঞ্জ, আগে যেই শাশুড়ির ভিডিও দেখতে পেয়েছে এই শাশুড়ি তো সেই শাশুড়ি না। পরবর্তীতে জানা যায় যে তার শ্বশুর তার শাশুড়িকে ডিভোর্স দিয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছেন এবং দ্বিতীয়বার সে বিয়ে করেছেন ঘরের কাজের মেয়েকে। এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। ফারহানা বিথি এই বিষয়ে ক্লিয়ার করে কিছুই বলেনি। আমি জানি না এই বিষয়টা নিয়েই তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কি বাকবিতণ্ডা হয়েছে কিনা। এখন তাদের এই যে সিচুয়েশানটা তৈরি হয়েছে, এই সিচুয়েশানটা কোন অবস্থায় আছে এটা পরবর্তীতে জানা যাবে। ফারহানা বিথি হচ্ছে রাজশাহীর মেয়ে, তাদের একটি মাটির ঘর আছে। মাটির ঘরটা কিন্তু খুবই সুন্দর এবং তার বাবা সেখানে থাকে। ছোটোবেলায় তার মা মারা গেছে, তার একটা বোন আছে, সেই বোনটার বিয়ে হয়ে গেছে। ছোটোবেলায় সে মায়ের আদর যত্ন থেকে বঞ্চিত হয়ে বড় হয়েছে। একসময় পড়াশোনার জন্য গ্রাম থেকে যখন শহরে যায় সেখানেই রাদের সাথে তার পরিচয়। রাত তাকে প্রপোজ করে, দেন হচ্ছে তারা প্রেম করে বিয়ে করে। বিয়ে করার পর তাদের জার্নিটা খুব একটা সহজ ছিল না, তারা কারো তেমন একটা সাপোর্ট পায় না। সংসার জীবনটা শুরু হয় আর্থিক অবমাননার মধ্য দিয়ে, যখন তাদের কোনো কিছুই ছিল না। শূন্য থেকে তারা শুরু করেছিলেন সব কিছু। টিকটকে ভিডিও আপলোড করেন তখন অনেকেই তাদেরকে পছন্দ করেন। এরপর তারা ইউটিউবে এবং ফেসবুকেও ভিডিও আপলোড করা শুরু করেন। সেখান থেকেই তারা সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যান। এই তো কয়েকদিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে আসেন। এখন তাদের টাকার কোনো অভাব নেই, বাড়ি গাড়ি সব কিছুই করেছেন, এক মেয়েকে নিয়ে খুব সুখী সংসার করেছেন। তো তাদের এই সংসার জীবন ক্যামেরা অন করলে আমরা দেখতে পেয়েছি ক্যামেরার সামনে তাদের প্রেম ভালোবাসার অভাব ছিল না। আসলে সব কন্টেন্ট ক্রিয়েটররা এরকমই দেখায়, কিন্তু ক্যামেরার আড়ালে তাদের মধ্যে কি হয় সেটা আসলে আমাদের জানার কথা না। ক্যামেরার আড়ালে আদৌ কি তাদের সম্পর্ক সেরকম মধুর? তাহলে কেন এই বিচ্ছেদ?